নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত ও ভালোবাসা জানাই। আমি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আমরা বাইরে থেকে বিস্কুট কিনে খাই, আজকে আমি বাড়িতে বানানোর রেসিপি দেখাবো। বিস্কুট, বেকারি বিস্কুট বানাবো কীভাবে, আপনাদের সেই রেসিপি আজকের আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক বেকারি বিস্কুট বানানোর জন্য রেসিপি। আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন। আমার এখানে 2 বাটি আটা লেগেছে। দেখুন এইভাবে আমি আটাটা দিয়ে দিলাম 2 বাটি মেপে। সেই বাটির মেপে আমি এখানে এরকম বাটি 2 বাটি আটা দিয়েছি, তো এই বাটির হাফ বাটি আমি সুজি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কোকোনাট গুঁড়ো, আপনারা চাইলে এখানে দোকান থেকে কিনে নিতে পারেন। তারপরে দেবো চিনি হাফ কাপ মতন, দিয়ে তারপর অল্প পরিমাণ নুন, তারপরেই দেবো খাবার সোডা দিয়ে ভালো করে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশ্রণ করে নেব। দেওয়ার পরে দিয়ে দেবো ময়ম। ময়মটা খুব বেশি নয়, খুব কম নয়, মিডিয়াম পরিমাণ দেবো, যাতে বিস্কুটটা খুবই খাস্তা না হয়, নরমাল থাকে। একদম বেকারি বিস্কুটের মতন বানাবো, দোকানের মতন। দিয়ে দিলাম সাদা তেল, আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন কিংবা ডালদা ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে মেখে নেবো, একদম মিশ্রণ করে নেবো। 1 কাপ চায়ের সঙ্গে সবসময় আমাদের একটা করে বিস্কুট লাগে। দিয়েছি বিস্কুটের রেসিপি। অনুরোধ করবো আমার রেসিপিটা স্কিপ না করে আমি দুধ দেখার জন্য। আপনারা চাইলে এখানে চিনিটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন। দিয়ে চিনিটা দিলে একটুখানি কাড়ো কাড়ো থাকবে, দেখতে সুন্দর লাগবে, খেতে ভালো। দেখুন এইভাবে, দেখুন আমি আটাটাকে এইভাবে মেখে নিয়েছি, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আপনারাও এইভাবে মেখে নেবেন, তাহলে বিস্কুটটা খুব সুন্দর টেস্টি হবে। এরপর দিয়ে দিলাম দুধ। দুধটাকে অল্প অল্প করে দিয়ে আমি মাখো করতে থাকবো। খুব নরমও হবে না, আবার খুব টাইট হবে না, মিডিয়াম মতন মাখোটা হবে, আবার ডোটা তৈরি হবে। দেখুন আমার ডো কিছুটা হয়ে এসেছে, আমি ভালো করে এটাকে মেখে নেবো, ঠেসে ঠেসে যেভাবে আমি আটা মাখি সেইভাবেই মাখবো। দেখুন মাখা হয়ে গেছে, আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম, রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এরপর আমি বড় বড় লেচি কেটে নেবো, 4 থেকে 5টা মতন। দেখুন এইভাবে হয়ে গেছে, ডো তৈরি করে নিয়েছি আমি। এরপর এটা ওপরের মধ্যে থালার মধ্যে দিয়ে দিলাম আটা গুঁড়ো, যাতে না বেলে রাখলে লেগে যায়। আমি এভাবে, আমার ডো রেডি হয়ে গেছে, আমি এভাবে ডোটাকে করে নিলাম, নিয়ে এভাবে বেলে নিয়েছি রুটির মতন শেপে। নিয়ে একটা গোল ঢাকনা নিয়ে নেবো, গোল ঢাকনা দিয়ে এটা আমার 3 থেকে 4টে হবে। দেখুন এইভাবে শেপ করে কেটে নিয়েছি, একদম গায়ের সাইডটা খুব সুন্দরভাবে কেটে গেছে। এভাবে থালার মধ্যে রেখে দিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এরপরে কড়াই নিয়ে নেবো আমি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেল দিয়ে সাদা তেলটা হালকা পরিমাণে গরম হবে। গরম হওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো বিস্কুটগুলো। বিস্কুটগুলো একে একে দিয়ে গ্যাসটাকে হাই টু লো ফ্লেমে রাখবো। খুব হাই ফ্লেমে রাখবো না, কারণ তাতে লেগে যেতে পারে কিংবা পুড়েও যেতে পারে। লো ফ্লেমে রাখলে ভিতর থেকে একদম ভালোভাবে আমার রেসিপিটা হবে। দেখুন হয়ে গেছে, ফুলে গেছে। এভাবে একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির মধ্যে একে একে করে তুলে নিচ্ছি। তাহলে কি